Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. তো আজকে আমরা যাচ্ছি শ্রী স্বামীনারায়ণ মন্দির। তো এই মন্দির সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথম হচ্ছে মন্দিরের সময় সকাল 7:30 থেকে বেলা 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা আছে। মন্দির বন্ধ হয় দুপুর 12টা 5 থেকে বিকেল 3টে 59 পর্যন্ত। আরতির সময় এখানে 4 ভাগে আরতি হয়। প্রথম আরতির নাম হচ্ছে মঙ্গলা, যেটার সময় সকাল 6টা। তারপর শৃঙ্গার, যেটার সময় সকাল 7:30। তারপর হয় রাজভোগ, যেটার সময় বেলা 11টা 15 এবং সন্ধ্যা আরতি হয় সেখানে একবার 6টা 45। আমরা রাজভোগ আরতিটা দেখেছিলাম, যেটার টাইম ছিল 11টা 15। টিকিটের মূল্য এখানে বিনামূল্যে প্রবেশ করা যায়, কোনো প্রবেশ মূল্য থাকে না। অবস্থান ডায়মন্ড হারবার রোড, জোকার কাছে, কলকাতায় অবস্থিত। সুযোগ সুবিধা সাইটে একটি খাঁটি নিরামিষ রেস্তোরাঁ রয়েছে। সন্ধ্যা আরতির জন্য মন্দিরে যাওয়ার এবং মন্দিরের পরিবেশ অনুভব করার পরামর্শ দেওয়া হয়। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতা হলো গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পুজো অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলামুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরে প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম। প্রায় 200 একর জমির উপর তৈরি হয় এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলেপাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দিরে ভিতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য তেমনি পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়। মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। পূজা অর্চনা ও দর্শন মন্দিরে প্রতিদিন 5 বার আরতি, সকাল 2 বার, আরতির মধ্যবর্তী সময় মহাপুজো, 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকে। সন্ধ্যা আরতির সময় প্রত্যহ বহু জনসমাগম হয়। সারা বৎসরই দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে। পূজা ও ভোগ নিবেদন স্বামীনারায়ণ মন্দিরে প্রতিদিন দেবতাদের ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদনের পর কিছুক্ষণের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে এবং এখানে নিজের ইচ্ছে মতো পুজো দেওয়া যায় আর নিজেদের মতো আপনি দান ধ্যানও করতে পারেন। এখানে গোশালা আছে, বিভিন্ন রকম গরুদের দায়িত্ব এবং গোমাতাদের খাওয়ানোর সমস্ত লিস্ট এখানে দেওয়া আছে। আর একটা কথা বলে রাখি, গর্ভগৃহে কখনোই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। যেই ফোন বার করছে তাদেরকে কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হচ্ছে। তাই আমি মূল মন্দিরের ভিতরে কোনো ভিডিও করিনি, কারণ যেটা রুলস আছে সেটা মানতেই হবে। স্বামীনারায়ণ টেম্পেলে দেবদেবীদের, বিশেষ করে ভগবান স্বামীনারায়ণ ঘনশ্যাম মহারাজের পোশাক বা ওয়াঘা অত্যন্ত দৃষ্টিনন্দন, উজ্জ্বল এবং বৈচিত্র্যময় হয়। প্রতিদিনের পূজার জন্য এবং বিশেষ উৎসবের জন্য আলাদা আলাদা করে পোশাক ব্যবহার করা হয়। প্রধান পোশাকের বৈশিষ্ট্যসমূহ প্রধান উপাদান সাধারণত একটি প্যাকেট থাকে, সেখানে মুকুট, জামা, টপ, ধুতি, রুমাল, দুপাট্টা, মাথার পাগড়ি সব কিছু থাকে। মখমল, সিল্ক এবং উন্নত মানের সুতির কাপড় ব্যবহার করা হয় নারায়ণদের পরানোর জন্য। পোশাকগুলি উজ্জ্বল রঙের হয়, যেমন কমলা, সবুজ, নীল, সোনালি, বেগুনি এবং লাল। আমরা যেদিন গেছিলাম বেলা 11টা 15 যে আরতিটা দেখেছিলাম, সেদিনকে ঠাকুরদের ড্রেস ছিল বেগুনি। কি সুন্দর লাগছিল, এক দৃষ্টে তাকিয়ে থাকা যায়, মনে হচ্ছে এই আরতি আর কথা যেন না শেষ হয়, যেন চলতেই থাকে।
এক আলাদা অপূর্ব সুন্দরময় দৃষ্টি এবং পরিবেশ সৃষ্টি করেছিল। ভগবান স্বামীনারায়ণ নিজেও জীবদ্দশায় সাদা কাপড় পছন্দ করতেন, তবে ভক্তদের ভালোবাসায় তিনি অলংকৃত পোশাকও পরিধান করতেন। ভক্তরা প্রায়শই দেবতাকে নতুন পোশাক উপহার দেন, যা পরে ঠাকুরকেই সাজানো হয়। 2016 সালে সুরাটের একটি মন্দিরে আরএসএস এর ইউনিফর্ম অর্থাৎ খাকি হাফ প্যান্ট সাদা শার্ট পরানো নিয়ে বিতর্ক হয়েছিল, যা সাধারণত প্রথাগত পোশাকের বাইরে। মন্দির কমপ্লেক্সে সবুজে ঘেরা বাগান, লাইব্রেরি, নিরামিষ ভোজনালয় এবং থাকার ব্যবস্থাও রয়েছে। এখানকার শান্ত সুশৃঙ্খল পরিবেশ যা ধ্যানের উপযুক্ত। দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ নিরামিষ সুস্বাদু মহাপ্রসাদ পাওয়া যায় এবং এখানকার ভোগ, যেটা খিচুড়ি ভোগ নামে পরিচিত, সেটি 50 টাকা প্লেট হিসেবে আপনাকে বুকিং করে নিতে হবে, তবে আপনি পাবেন। তাছাড়া এখানে ক্যান্টিন আছে। ক্যান্টিনের মধ্যে বিভিন্ন নিরামিষ খাবার যেমন পেস্ট্রি, লুচি, ধোকলা, স্যান্ডউইচ, অনেক কিছু যা যা খাবার আছে, স্ন্যাক্স আইটেম, সব কিছু পেয়ে থাকবেন। কিন্তু একটা কথা বলে রাখি, সকালবেলা সব কিছু পাওয়া যায় না। সকালে বেছেকুচে কয়েকটা জিনিস পাওয়া যায় এবং সন্ধেবেলায় যেহেতু ওরা সমস্ত কিছু টাটকা রেডি করে, তাই সন্ধেবেলায় সমস্ত কিছু জিনিস পাওয়া যায়, অবশ্যই নিরামিষ। তো আমরা সকালবেলায় গিয়ে একটু স্যান্ডউইচ বা ভেলপুরি বা পাপড়ি চাট এগুলো খুঁজছিল, কিন্তু পাইনি দেখে আমরা লাস্টে এই ধোকলা অর্ডার করলাম। ধোকলাটা খেতে অসাধারণ সুস্বাদু ছিল, আর আমার একটু ধোকলা টাইপের জিনিস পছন্দ। তো তারপর আস্তে আস্তে 12টা বেজে যাওয়ায় আমরা ভেবেছিলাম যে মন্দিরের গর্ভগৃহ হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু মন্দিরে আমরা টাইম স্পেন্ড করতে পারবো। কিন্তু না, পুরোটাই ভুল, কারণ মন্দির থেকে সবাইকেই বার করে দিয়েছিল, একদম মেন গেট যেটা, সেটা বন্ধ করে দিয়েছিল। তো 12টা থেকে মানুষকে তাড়াতে তাড়াতে ঠিক 12:30টার মধ্যে পুরো মন্দির ফাঁকা করে দিয়েছিল। তারপর উপায় কি, আমরা যে একটা বেলা আউটিংয়ে হাফ বেলা হলো, বাকি কোথায় কি যাব, ওই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা বেশ খানিক গুগল ম্যাপ ঘেঁটে ঘুরে কোথায় ভালো খাবার পাওয়া যায়, যেহেতু দুপুরে খাবার, তো সেটা পেটটা ভরে খেতে হবে, তো ওই জন্য তারপর আমরা চাউমিনে গেছিলাম লাঞ্চ করতে। সেই সকালবেলা বেরিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল। তো এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো, আমি ফার্স্ট টাইম এখানে এসেছিলাম। তো খাওয়া দাওয়া বেশ ভালো, আমরা স্টার্টার মেন কোর্স সব কিছু খেয়েছি। আর ফার্স্ট টাইম আমি এখানে ইউজ করছিলাম চপস্টিক, তো চপস্টিক দিয়ে খাওয়ার মজাই আলাদা। প্রথম তো ধরতে পারছিলাম না, তারপর আস্তে আস্তে ধরে ঠিক টুক করে খেয়ে নিয়েছিলাম। তো বেশ এখানকার খাবার দাবার ভালো ছিল, তো দিনটা খুব ভালোই কেটেছিল। এবং এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো সাবস্ক্রিপশন খুব দরকার, কবে আমার 2K হবে তাও জানি না। তো যাই হোক, এই ইউটিউব আমার একটা প্যাশানের জায়গা, আমি সবসময় আছি, ভিডিও করব। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই।